বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মানুষের জটলা বেঁধে আছে। আসলে কিন্তু এইখানে মানুষরা আসছে আজকে কুরবানির দিন, কুরবানি ঈদের যে প্রাপ্ত মাংসগুলো, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে মানুষরা মাংস কালেকশন করে, সেই মাংসগুলো কিন্তু অনেকেই দূর দূরান্ত, তাদের বাড়ি অনেক দূরে হওয়ার কারণে মাংস রাখার জায়গা থাকে না। এই জন্য তারা এই ভাসমান যে মাংস বিক্রির হাট বসিয়ে তারা কিন্তু এইখানে মাংস বিক্রি করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে মাংস সংগ্রহ করে তারা কিন্তু এইখানে মাংসগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে। ভাই, আপনি মাংস কি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছেন? না, আমি আপনি কসাই, এখানে মাংস কি বিক্রির জন্য নিয়ে আসছেন? বাড়ি নিয়ে যাবেন না? কারণ আপনি নিতে নিতে নষ্ট হয়ে যাবে। বাড়ি কি অনেক দূরে? তার ভিতরে। আচ্ছা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বিভিন্ন মানুষ তাদের সারাদিনে যে কষ্ট করে মাংস সংগ্রহ করেছে সেই মাংসগুলো কিন্তু এইখানে নিয়ে আসছে বিক্রি করার উদ্দেশ্যে। অর্থাৎ যাদের বাড়ি অনেক দূরে, দূর দূরান্ত থেকে, ঢাকার অনেক বাইরে যাদের বাড়ি, তারা কিন্তু এই মাংসগুলো নিয়ে যেতে যেতে মাংসগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য এইখানে কিন্তু তারা অস্থায়ীভাবে এই মাংস বিক্রির যে হাট বসিয়েছে। আমি এখন আছি হচ্ছে আমাদের যে এয়ারপোর্ট, অর্থাৎ বিমানবন্দর রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু এই অস্থায়ী তারা মাংস বিক্রির হাট বসিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু মানুষরা জটলা বেঁধে আছে। এইখানে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষও কিন্তু এই হাটে মাংস ক্রয় করতে আসে। আসলে কুরবানির মাংস এমনিতেই মানুষ বলে একটু স্বাদ, তারপরে হচ্ছে কিছুটা কম দামে পাওয়া যায়, বিধায় কিন্তু এই হাট থেকে মানুষরা মাংস ক্রয় করার জন্য আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু বিভিন্ন মানুষ আসছে মাংস ক্রয় করতে। এরা কিন্তু সারাদিন যে বিভিন্ন বাসাবাড়ি থেকে মাংস সংগ্রহ করেছে অথবা মাংস কাটাকাটি করার পর যে মাংস পেয়েছে, এই মাংসগুলো কিন্তু তাদের বাড়িতে নিয়ে যেতে, অর্থাৎ বাড়ি অনেক দূরে হওয়ার কারণে এইখানে কিন্তু নিয়ে আসছে মাংস বিক্রি করার জন্য। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, এইখানে কিন্তু মানুষ মাংস ক্রয় করার জন্য জটলা বেঁধে আছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখন আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন। সেই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে আজকের যে মাংস বিক্রির এবং ক্রয় বিক্রির চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সত্য ভাই পেজের সাথেই থাকবেন।